প্রিয় দর্শক, এটাই হলো পুনে 3 কাঠার এই প্লটটি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁ পাশে যে প্লটটা, এটাই হলো পুনে 3 কাঠা। এই যে 10 ফিট রাস্তা আছে, 10 ফিট রাস্তা আছে, চমৎকার একটি প্লেস, চমৎকার একটি লোকেশন। আমি দূর থেকে একটু দেখাই। এই যে একদম দুইটা রাস্তার বলা যায় এটা একটা কর্নার প্লট, চমৎকার একটি প্লেস। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, মুখটা কিন্তু অনেকটা বড়, মুখটা বড় আছে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পুনে 3 কাঠার এই জমিটার একদম A to Z ডিটেলস আদ্যোপান্ত তুলে ধরব। আপনারা যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একখণ্ড জমি নিতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট বহুতল ভবন করে ভাড়া দেওয়ার জন্য, বা আপনারা ইনস্ট্যান্ট থাকার জন্য এই ধরনের কোনো প্রপার্টি যদি চান, আমি মনে করি আজকের এই ভিডিওটি একদম না টেনে দেখবেন। আমি এটার প্রাইস, লোকেশন এবং রাস্তাঘাট সব কিছু A to Z দেখিয়ে দিব। আসছে একটা ইন্ট্রোর পরে আবার দেখা হবে। আমি এখন আছি মাস্টারপাড়া কলাবাগান রোড। আপনারা দেখতে পাচ্ছেন 30 ফিট এই রোডটি, ইনস্ট্যান্ট কাজ চলছে। আপনারা আসলে দেখতে পারবেন এটা এখনও কাজ চলছে, রাস্তার কাজটা এখনও কমপ্লিট হয় নাই। তবে রাস্তা আগে এটা 16 ফিট ছিল, এখন 30 ফিট হয়েছে। 30 ফিট রাস্তা থেকে আমি চলে যাব একটা শাখা রোডে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা শাখা রোড। এই রোডটা 12 ফিট আছে, কোথাও 10 ফিট আছে, 12 ফিট আছে। তবে 10 ফিটের নিচে এইখানে কোনো রোড নাই। এই রোডটা অর্থাৎ এই শাখা রোডটার মধ্যে 10 ফিটের নিচে কোনো রোড নাই। এই যে 10 ফিট এবং 12 ফিট মিলিয়ে আমি চলে যাব এই রাস্তার একদম মাথায়। আপনারা দেখতে থাকেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি একটু না টেনে দেখতে, কারণ এই ভিডিওগুলো আসলে কিছু পয়েন্ট যদি আপনারা বাদ দেন, তাহলে আমরা এত কষ্ট করে ভিডিও করি, এই ভিডিওগুলোর সার্থকতা হয় না। অনেকেই আমাদেরকে ফোন করে, তারপরে আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটার প্রাইস কত বললেন না, অথবা আপনারা বলতেছেন যে এটার আশপাশটা রাস্তা কয় ফিট, এই ফিট, মানে অনেক প্রশ্ন থাকে আপনাদের মধ্যে। তো আমিও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর জন্য। এই কারণে চেষ্টা করি আমাদের মধ্যে তেমন একদম অনেস্টলি আমরা এগুলো চেষ্টা করি যে এগুলো যাতে নাকি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে। কারণ যারা চোখে ইনস্ট্যান্ট এসে দেখবেন সেটা এক জিনিস, আর ভিডিওর মাধ্যমে ওই বিষয়গুলো তুলে ধরাটা একটু ডিফিকাল্ট, অনেক কিছু বাদ যায়, তারপরে চেষ্টা করি। সো একটু না টেনে দেখবেন, একটু না টেনে দেখলে আমি মনে করি আপনাদের কাছে আরও জিনিসটা সহজ হবে। আমি মক্কা টাওয়ার থেকে, অর্থাৎ এই কলাবাগান রোড, মাস্টারপাড়া মক্কা টাওয়ার থেকে একটা রোড চলে গেছে, শাখা রোড, সেই রোড দিয়ে চলে যাচ্ছি। এই যে এই রোডটা 12 ফিট, এখানে 12 ফিট আছে, কিছু জায়গায় 10 ফিট আছে। এই 12 ফিট রোড দিয়ে আমি চলে যাব একদম এই রাস্তার একটু মাথার দিকে, একদম মাথায় আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু না টেনে দেখাচ্ছি। আমি সবাইকে আবার বলবো, আমাদের প্রপার্টি সন্ধানে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছি। যেহেতু আমরা প্রপার্টির সন্ধান দিচ্ছি, আপনাদের জন্যই আমরা কাজ করছি। রোদে বৃষ্টিতে ভিজে আমরা প্রতিদিন চেষ্টা করছি নতুন নতুন প্রপার্টির সন্ধান দিতে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আমরা আসলে উৎসাহ পাই, এবং আপনারা কমেন্টস করলে আমরা আসলে জানার চেষ্টা করি যে আসলে আমাদের কোথায় কোনো ভুল আছে কিনা, আমাদের কি গ্যাপ আছে, সেগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করি। কমেন্টস করে আমাদের জানাবেন। আমি যে রাস্তার দিকে যাচ্ছি সেটা হলো, আবারও বলছি, মাস্টারপাড়া কলাবাগান থেকে শাখা রোড মক্কা টাওয়ারের কাছ থেকেই আমি চলে যাচ্ছি শাখা রোডে। এই শাখা রোডের একদম মাথায়, অর্থাৎ আমি অলরেডি চলে এসেছি মাথার দিকে। আপনারা একটু দেখবেন, আমি যেহেতু না টেনে দেখাচ্ছি, আপনারা ইনস্ট্যান্ট একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। আমি একদম কোনো কাট করছি না। এই যে এই জমিটির ঠিক পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা রোড চলে গেছে এদিক দিয়ে। এটা কিন্তু মেন রোড থেকে আসলে আমি একটু ঘুরে দেখাচ্ছি, হয়তো আপনাদের মনে হচ্ছে অনেক ভিতরে, আসলে বিষয়টা এরকম না। মেন রোড থেকে 2 মিনিটের মধ্যে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন, 2 মিনিটের মধ্যে। অনেকে আবার বলে যে 2 মিনিট বললেন, এটা তো 3 মিনিট 4 মিনিট। আসলে আমরা একটা আনুমানিক একটা মেজারমেন্টটা বলি, তারপরে কিছু কম বেশি হতে পারে। আসলে এটা তো আসলে অনেক মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, অনেক সময় অনেকে বলে যে ভাই 2 মিনিট বলছেন, এটা তো আসলে 2.5 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হতে পারে। তবে এই জায়গাটা আপনারা 2-3 মিনিটের মধ্যে আসতে পারবেন, আমি আপনাদেরকে এটা ইনশিওর করছি। এই যে এই রাস্তার ঠিক মাথায়, একদম মাথায়, এখানে ইনস্ট্যান্ট ভাড়া চলছে, আপনারা ইনস্ট্যান্ট ভাড়া দিতে পারবেন। আর এই প্রপার্টিটা মূলত একটা কর্নার প্লট, চমৎকার একটি কর্নার প্লট। আপনারা দেখলে অবশ্য আপনাদের, আমি মনে করি, অনেকের পছন্দ হবে। তবে কারো বাজেটের সমস্যা থাকতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু প্রপার্টিটা পছন্দ হবে।
প্রপার্টির সন্ধান আমরা প্রতিদিন ভিডিও দিচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন প্রপার্টির সন্ধান দিতে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি এই যে এখানে 3.5 কাঠার একটি প্রপার্টি নিয়ে। এই প্রপার্টিটা আমি আপনাদের এখন একটু ডিটেলসে দেখাবো। এই যে এসে পড়েছি অলরেডি, এই যে এটাই আমার হাতের বাম পাশে যে প্লটটা দেখছেন, এটাই হলো 3.5 কাঠার একটা প্লট। চমৎকার একটি লোকেশন, চমৎকার একটি প্লেস, চমৎকার একটি জমি আমি মনে করব। যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন, একদম উঁচু জমি, রোড লেভেলে জমি, এবং জমিটা অনেকটা স্কোয়ার একটা জমি, একদম স্কোয়ার একটা জমি। মুখটা আনুমানিক 40 ফিটের মতো আছে, কিছু কম বেশ হতে পারে, আনুমানিক 40 ফিটের মতো আছে। প্রিয় দর্শক, প্রপার্টি সন্ধান ইউটিউব চ্যানেল প্রপার্টির সন্ধান দিয়ে থাকে। আমরা আসলে বিভিন্ন ধরনের প্রপার্টির অ্যাড দিয়ে থাকি, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরি যে এইসব জমিগুলো বা বাড়িগুলো বিক্রি হবে, সেগুলো আমরা মূলত আপনাদের জন্য অ্যাড দিয়ে আমরা এগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। সুতরাং আমাদেরকে আপনারা অনেকেই মিডিয়া বলতে পারেন, অনেকেই আমাদেরকে অনেকভাবেই করতে পারেন, কিন্তু আমরা মূলত অ্যাড দিয়ে থাকি। এবং আমরা এই জমিগুলোর সাথে আমরা যেহেতু মালিকের সাথে একটু আলোচনা করে এগুলো অ্যাড দিই, সেহেতু আমরা আপনাদের সাথে মালিকের একটা সামঞ্জস্য তৈরি করে দিই, যে একটা মিল বন্ধন তৈরি করে দিই। আমরা আপনাদের সাথে বসে তারপর আলোচনা করার মাধ্যমে একটা নেগোশিয়েটের মাধ্যমে আপনারা এটা ক্রয় করতে পারবেন। মূলত আমাদের এই পর্যন্তই কাজ। আর আমরা বিভিন্ন প্রপার্টির অ্যাড দিয়ে থাকি। আপনারও যদি কোনো প্রপার্টি সেল করার প্রয়োজন পড়ে, আমাদেরকে নক করতে পারেন। আমরা এটার এভরিথিং মার্কেটিংয়ের কাজ করে থাকি। এই হলো জমিটার অবস্থান। আমি যতটুকু সম্ভব ডিটেলসে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সামনের রাস্তাটা একটু দেখেন, এটা হলো আরেকটা রাস্তা। এই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে মাস্টারপাড়া বাজার। এই রাস্তা, অর্থাৎ দুইটা রাস্তা, এই দিক দিয়েও চলাচল করা যাবে এবং ওদিক দিয়েও চলাচল করা যাবে। এই জমিটি মূলত আশেপাশে কয়েকটা বাড়িঘর আছে, এই পাশেই একটা বহুতল ভবন আছে, তার পাশে বাড়িঘর আছে, আর সামনে এগুলো আরও বাড়িঘর হয়ে কানা কানা ভরে যাবে। তো এই প্লটটির এখন আমি আপনাদেরকে বিক্রয় মূল্যটা বলবো, পাশাপাশি এই জমিটার লোকেশনটা আরেকটু ক্লিয়ার করে বলবো, যারা ঢাকা শহরের বাইরে থাকে তারা কিভাবে চিনবে। প্রথমে এটার বিক্রয় মূল্যটা বলছি। এটার প্রতি কাঠা 25 লক্ষ টাকা করে বিক্রয় মূল্য, প্রতি কাঠা 25 লক্ষ টাকা বিক্রয় মূল্য। এটা একটা মালিকের একটা আস্কিং প্রাইস, এটা একটা চাওয়া মূল্য। যদি কেউ আলোচনা করেন অথবা আপনার মালিকের সাথে বসলে হয়তো এটা একটা নেগোশিয়েট করা যাবে। আর এই যে আশপাশটাও এখানে আরও প্রচুর জমি আছে, কিছু খালি প্রপার্টি আছে। আমরা এগুলো ধীরে ধীরে আপনাদেরকে এগুলোর ভিডিও দিব। আমি আপনাদেরকে এখানের যেই লোকেশনটা বলছি, যারা নাকি ঢাকার বাইরে থাকেন তাদের জন্য একটু লোকেশনটা একটু আপনারা শুনেন। ঢাকা আপনারা যে প্রান্তে, বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনারা উত্তরা আবদুল্লাহপুর অথবা আজিমপুর অথবা এয়ারপোর্ট যেখানেই থেকেই আপনারা নামেন না কেন, সেখান থেকে আপনারা ইজিলি চলে আসবেন ঢাকা উত্তরখান থানাধীন মাস্টারপাড়া কলাবাগান, আটিপাড়া, কুড়িপাড়া, মাস্টারপাড়া। এই মাস্টারপাড়া কলাবাগান থেকে আপনারা খুব ইজিলি এই জমির কাছে আসতে পারবেন। মাস্টারপাড়া থেকে 20 টাকা সর্বোচ্চ ভাড়া নেবে রিক্সায়, একদম রিক্সা ইনস্ট্যান্ট আপনার বাড়ির সামনে অর্থাৎ জমির সামনে নিয়ে আসবে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাও একটা রাস্তা, এটা দিয়ে মাস্টারপাড়া বাজার যাওয়া যায়। একটা হলো মাস্টারপাড়া কলাবাগান আর একটা হলো বাজার, দুই জিনিস, দুই এরিয়া। তো এইখান দিয়েও শর্টকাট চলে যাওয়া যায়। আর ওই যে সামনে একটা সাদা বিল্ডিং দেখছেন, সাদা একটা ভবন দেখছেন, এটাকে একটা মসজিদ, এটাকে আয়শা মসজিদ বলে। আপনারা এভাবে আসতে পারেন, আয়শা মসজিদ বললেও আপনাদেরকে লোকেশনটা চিনিয়ে দেবে, জমির লোকেশনটা। এই আয়শা মসজিদ দিয়ে সামনের যে সোজা রাস্তা, একদম কর্নার প্লটটাই হলো আজকের 3.5 কাঠার এই প্লটটি। প্রিয় দর্শক, প্রপার্টির সন্ধান ইউটিউব চ্যানেল আপনাদেরকে শুধুমাত্র সন্ধান দিয়ে থাকে। সুতরাং আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো প্রপার্টির কোনো সেল করার বা আপনাদের প্রপার্টির কোনো বিজ্ঞাপন দেওয়ার যদি প্রয়োজন মনে করেন, আমাদেরকে নক করুন। আমরা আমাদের টিম দ্বারা আপনার এটা সেল করার জন্য যা করা প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সর্বোচ্চ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখন আছি আয়শা মসজিদের সামনে। আর জমিটির অবস্থান ওই যে গাছপালা দেখছেন, তারপরেই হলো জমিটির অবস্থান। তো আমি জমিটির আরেকটু বিষয় তুলে ধরছি আপনাদের মাঝে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, না টেনে দেখবেন। এই জমিটি মূলত 3 কাঠার একটা প্লট। 3 কাঠার প্লটের মধ্যে আপনারা পাচ্ছেন এটা এখানে 3.25 কাঠা। এখন বাকি জমিগুলো কোথায় গেল, অনেকে প্রশ্ন করতে পারেন। তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। বাকি যে জমিগুলো, এখানে 5 ফিট রাস্তা,
এই মালিক এটা ছেড়ে দিয়েছে 5 ফিট রাস্তা, অর্থাৎ এই জমির 5 ফিট এবং অপর পাশের যে জমি আছে তারাও 5 ফিট ছেড়েছে, অর্থাৎ পাশ দিয়ে 10 ফিট রাস্তা হয়ে গেছে। এই 10 ফিট রাস্তা হওয়াতে আপনার জমির ডিমান্ডও বেড়ে গেছে এবং 5 ফিট রাস্তা ধরে আপনাকে এই জমিটি ক্রয় করতে হবে, 5 ফিট রাস্তা ধরে। এবং এই 5 ফিট ধরেই কিন্তু এটা 3 কাঠা মূলত। তো 3 কাঠা এখন যদি আপনারা বলেন, এটা কিন্তু কাগজে এটার 3 কাঠাই আছে, মূলত আপনাদের 5 ফিট রাস্তা এটা ধরে নিতে হবে, যেহেতু এটা আপনার সুবিধার জন্যই, যে নিবে তার সুবিধার জন্য রাস্তাটা করা হয়েছে, সবার সুবিধার জন্য। সেই ক্ষেত্রে আপনাকেও এখানে মিউচুয়াল করে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মালিকের সাথে বসে একটা নেগোশিয়েট করে দাম নির্ধারণ করে আপনাকে আলোচনা করতে হবে। আপনারা যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক, আমি মনে করি আপনারা ইনস্ট্যান্ট মালিকের সাথে বসে তারপর কথা বলতে পারবেন। আমরা আপনাদেরকে মালিকের সাথে বসার জন্য সব রকম ব্যবস্থা করে দেব। আমরা প্রপার্টির সন্ধান, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য আসছি। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার জন্য যা যা করার প্রয়োজন তা করব। জমিটি আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা ক্রয় করতে পারেন। এই যে আমি এখন মাস্টারপাড়ার একদম যেই জমিটির সামনে দিয়ে যে রাস্তাটা, অপর সাইডের যে রাস্তা, সেই রাস্তার দিকটা চলে এসেছি। সেই রাস্তাটা একটু দেখাই দিই আপনাদেরকে। আমি তো এতক্ষণ দেখালাম এই পশ্চিমের রাস্তা, এখন আমি আপনাদেরকে এটার দক্ষিণের রাস্তাটা দেখাচ্ছি। জমির দক্ষিণের মেন রাস্তা, এই যে 30 ফিট রাস্তা। এই রাস্তা দিয়ে আপনার কলা বাগান মূলত বলে এটাকে। এই রাস্তা দিয়ে আপনারা একদম আবদুল্লাপুর দিকে চলে যেতে পারবেন, একদম ইজি। চমৎকার রাস্তা। এই রাস্তার কারণে এই এলাকার ডিমান্ড বেড়ে গেছে, এই এলাকার জমির দাম প্রচুর বেড়ে গেছে। আগে এইখানকার জমিগুলোর দাম খুবই সহনশীল ছিল, এখন অনেক বেড়ে গেছে। তারপরও এখন যারা নেবেন, আমি মনে করি তারা আসলে যারা নিতে চাচ্ছেন তারা দেরি করবেন না, কারণ দিন দিন জমির দাম বেড়ে যাচ্ছে। আগে যারা নিয়ে নেবেন তারাই জিতবেন, লাভবান হবেন, কারণ প্রপার্টি কখনোই দাম কমে না। যে কোনো প্রপার্টির দাম প্রতিদিনই বাড়তে থাকে, দিনে দিনে বাড়ে। দেখা গেল আপনি এটা যেই দামে কিনছেন, আপনি ইচ্ছা করলে আজকে কেনার পরে, এক্সাম্পল বলছি, আপনারা 6 মাস পরে আপনি এটা আরও বাড়িয়ে বিক্রি করতে পারবেন। যদিও অনেকে বিক্রি করার জন্য কিনে না, তারপরে একটা কথার কথা বললাম। সুতরাং লস নাই, আপনারা এখনও ইনভেস্ট করতে পারেন। আর আমি আছি মাস্টারপাড়া বাজার, একদম এই যে এটাই হলো আবদুল্লাপুর মেন রোড। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, প্রপার্টির সাথেই থাকবেন, প্রপার্টির সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।